রাত 12টায় প্রেম বাড়ি ফিরে আসে। ফ্রেশ হয়ে যথারীতি চাঁদের নাম্বারে ফোন দেয়, কিন্তু নাম্বার বন্ধ। প্রেম ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে। তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ব্যথা। সারাটা দিন কম পরিশ্রম হয়নি, ক্লান্তিতে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। প্রেম বসা থেকে উঠে দাঁড়ায়, স্যান্ডেল জুতা পায়ে দিয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। চাঁদের রুমের সামনে এসে সতর্ক চোখে আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে আস্তে করে টোকা দিল টিনে। 3-4 বার পর পর টোকা দিতে থাকে। তার বিশ্বাস তার চাঁদ ঘুমায়নি, চাঁদ জেগেই ছিল। এত বড় একটা কাণ্ড খুঁটিয়ে নিশ্চিন্তে ঘুমানোর প্রশ্নই ওঠে না। তার উপরে আবার সারাদিন ইচ্ছা করে ফোন বন্ধ করে রেখেছে। প্রেম যে কতটা রেগে আছে সেটা ভেবেই তার গলাটা শুকিয়ে যাচ্ছে। জানালার মধ্যে টোকা পড়তে চাঁদ এগিয়ে গিয়ে জানালাটা খুলে দেয়। দেখে প্রেম দাঁড়িয়ে আছে। তাকে দেখে আস্তে করে বলে, বের হতে পারবে? চাঁদ স্বাভাবিক ভাবেই বলে, পারবো, রাস্তায় আসো। চাঁদ দরজা খুলে বাহিরে আসে, দরজা চাপিয়ে রাস্তায় যায়। প্রেম চাঁদকে দেখেই বলে, কি সমস্যা? চাঁদ তখনও হেঁচকি তুলে নাক টেনে কান্না করছে। কোনো সমস্যা না। তাহলে সম্পর্ক শেষ, এটার মানে কি? প্রেমের শীতল কণ্ঠস্বর চাঁদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়, কিন্তু সে সাহস করে আবারও বলে, শেষ মানে শেষ। প্রেম রেগে যায়। সারাদিনের ক্লান্তি তার উপর চাঁদের এই সমস্ত কথা। মেজাজ ঠিক রাখতে পারলো না। সে বলল, বললেই হলো। আমাকে কি কথা মনে হয় তোমার? আমি তো প্রেম করতে চাইনি, তুমি আমাকে পাগল বানিয়েছো। আমার অন্তরের মধ্যে ঢুকে সমস্ত কিছু উল্টাপাল্টা বানিয়ে দিয়েছো। এখন বলছো সম্পর্ক রাখবে না। কি মনে করো আমাকে? প্রেম যা যা বলছে সমস্ত কিছুই সত্যি। চাঁদ মুখে হাত চেপে কেঁদে ফেলে। প্রেম হাত দিয়ে নিজের মুখটা মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কান্নারত চাঁদের কাছে এগিয়ে এসে চাঁদের হাত ধরে চোখের পানি মুছে দেয়। আলতো হাতে কাছে টেনে চাঁদকে বুকে জড়িয়ে নেয় প্রেম। মাথার চুলে চুমু দিয়ে বলে, তুমি আমার পাখি না? এসব কেন বলো? সারাদিন কত প্যারায় ছিলাম, তার উপর তোমার এমন কথা। নিজের মাথা ঠিক রাখতে পারছি না। প্লিজ চাঁদ সোনা, এসব বলবে না। প্রেমের বুকে গিয়ে চাঁদের মনে হলো সারাদিনের কষ্টগুলো নিমিষেই দূর হয়ে গেল তার। প্রেমের কাতরতা চাঁদকে ছুঁয়ে যায়। সে ফিসফিস করে বলল, আব্বা জানলে খুব কষ্ট পাবে। আমাকে নিয়ে আবার খুব আশা। আমরা তো পালিয়ে যাচ্ছি না, আমরা সবাইকে মানিয়ে বিয়ে করব, তাহলে কেউই কষ্ট পাবে না। আমার খুব ভয় হয়। আমি আছি তো, এত ভয় কিসের? চাঁদ প্রেমের হাত থেকে নিজেকে ছাড়াতে চায়, বলে, যাই হোক আমি এই সম্পর্ক রাখবো না। প্রেম চাঁদকে আরো কাছে টেনে নেয়, শক্ত করে ধরে রাখে, বলে, আমি ছাড়লে তো যাবে। চাঁদ কাঁদে, দুদিকে মাথা নেড়ে বলে, কেউ মানবে না। প্রেম সযত্নে চাঁদের চোখের পানি মুছে দিয়ে বলে, এসব চিন্তা আমার। তুমি শুধু উল্টাপাল্টা কথা বলবে না, আমার শান্ত পাখি হয়ে থাকো। চাঁদ চোখ ভরা জল নিয়ে প্রেমের চোখের দিকে তাকিয়ে থাকে। প্রেম চাঁদের অশ্রু ভেজা চোখের দিকে তাকিয়ে বলে, তোমাকে ছাড়া আমি শূন্য চাঁদ, বাঁচবো না সোনা, মরে যাব। চাঁদ মাথা দুলিয়ে বলল, আমিও বাঁচবো না প্রেম। আর কখনো এমন কথা বলবে না, ওকে? কিন্তু কোনো কিন্তু না। সব বাধা অতিক্রম করে আমি আমার পাখি বুকের খাঁচায় আনবই। আচ্ছা, আর এসব বলবে না। তুমি আমার শান্তির কারণ চাঁদ, এটা মনে রাখো। চাঁদ বাড়ি আসার আগে থমকে দাঁড়িয়ে থাকে। প্রেম কিছু বললে উত্তর দেয় না। ঝুলো ঝুলো চোখে প্রেমের দিকে তাকিয়ে থাকে। প্রেম মিহি গলায় জানতে চায়, কি হয়েছে? চাঁদ মাথা নাড়ে। প্রেম হঠাৎ করে হু হু করে হেসে ফেলে। তারপর শক্ত করে চাঁদকে নিজের বুকে জড়িয়ে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে ছাড়া থাকতে পারবে না সেটা আমি জানি। চাঁদ প্রেমের বুকের সাথে নাক ঘষে বলে, রাজা ছাড়া রানী কি করে থাকবে, কিভাবে বাঁচবে? প্রেম দুহাত দিয়ে আগলে ধরে চাঁদের মুখ। আলতো করে মুখটা উঁচু করে চাঁদের কপালে একটা চুমু খায়। তারপর নাকে নাক ঘষে অস্থির কণ্ঠে বলে, রাজাকে ছাড়া রানীর থাকতে হবে না। রাজা তো থাকতেই দেবে না। রাজা রানী একসাথে তাদের সুখের রাজ্যে থাকবে। চাঁদ প্রেমের গলাটা জড়িয়ে ধরে বলে, খুব খুব ভালোবাসি আমার প্রেমকে। আমিও খুব ভালোবাসি আমার পাখিকে। চাঁদ সকল চিন্তা দূরে ঠেলে বাড়ির দিকে হাঁটে। প্রেম ঠিক তাকে জয় করে নেবে, কিন্তু হাসি হাসি মুখে নিমিষে ভয়ের চিত্র ফুটে ওঠে। চলতি পথে থেমে যায় সে। রিপন কর্কশ কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে, এত রাতে কোথায় গিয়েছিলি তুই? কথায় আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। চাঁদ ভাবতেই পারেনি আজকে রিপন তার সামনে পড়বে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে চৌচির। কি বলবে গুছিয়ে উঠতে পারছে না। কোনো রকমে বলল, ভাইয়া। কই গিয়েছিলি? চাঁদ বুঝতে পারলো এই মুহূর্তে কথা না বলে চুপ থাকলে বেশি বিপদ হবে। সে আস্তে করে বলল,
বাথরুম থেকে যাওয়ার সময় দেখতে পেলাম কে জানি দৌড় দিল। আমি ভাবলাম চোর নাকি, তাই একটু এগিয়েছিলাম, গিয়ে দেখি দুইটা শিয়াল। রিপন তার বোনের দিকে অপলক তাকিয়ে আছে। চাঁদের কথা শুনে মনে হচ্ছে না যে চাঁদ মিথ্যা বলছে। তারপরও রিপন সন্দেহ চোখে তাকিয়ে বলে, সত্যি কথা? হ্যাঁ ভাইয়া। তুই একা একা চোরের পিছনে গেলি, যদি সত্যি চোর হতো তাহলে আমি চিৎকার করে তোমাদের ডাকতাম। চুপ! আর কখনো রাতের বেলা বাইরে যাবি না, বেশি সাহস হয়ে গেছে তাই না? চাঁদ বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। সে যে রুমে নেই সেটা হয়তো তার ভাই বেশিক্ষণ হবে না টের পেয়েছে। টের পেলে এই সাজানো কথাগুলো বিশ্বাস করতো না। রিপন বাথরুমের দিকে চলে যেতেই চাঁদ বুকে হাত দিয়ে শ্বাস ছাড়ে। আজকে বুঝি ভাগ্যটা তার সহায় ছিল, তাই তো চূড়ান্ত ধুলাইয়ের হাত থেকে প্রাণে বেঁচে গেছে। এই কথাটা রিপন সকালে ঘরের সবার সামনে তুলল। চাঁদ যে কত বীর সেটা সবাইকে বলল। রিপনের কথা শুনে সবাই চাঁদকে ইচ্ছা মতো বকে দিল। চাঁদ অবুঝ চেহারা নিয়ে বলল, আমি বুঝতে পারিনি বিপদ হতে পারতো। আজকে ফারিয়ার গায়ে হলুদ, প্রিয় বান্ধবী ছাড়া গায়ে হলুদ করার মতো ইচ্ছা তার নাই। যে কোনো যেভাবেই হোক আজকে চাঁদকে তাদের বাড়িতে চাই চাই চাই। ফারিয়া সেই চিন্তা ভাবনা থেকেই দুপুর বেলাতেই চাঁদকে নিতে চাঁদদের বাড়িতে চলে আসে। কিন্তু চাঁদের মা ফাতেমা বেগমের একই কথা, বিয়ের দিন সকালে গেলেই হবে। কিন্তু ফারিয়া তো নাসরবান্দা। স্বপন ইসলামও বিরোধ করে। মেয়ে মানুষ আরেকজনের বাড়িতে গিয়ে রাত কাটানো ওনার পছন্দ না, কিন্তু ফারিয়ার আবদারের কাছে রাজি না হয়ে পারে না। চাঁদ দ্রুতই ব্যাগ গুছিয়ে না হওয়া শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। সে ফারিয়ার বিয়েতে যেতে পেরে যতটা না খুশি, তার থেকেও হাজার গুণ খুশি প্রেমের আশেপাশে অনেকটা সময় থাকতে পারবে সেটা ভেবে। ফারিয়াদের বাড়িতে গিয়ে চাঁদ কাপড় পাল্টে নেয়, হলুদ শাড়ি পরে ইচ্ছা মতো সাজে, লাল টকটকে লিপস্টিক দিয়ে সাজটা আরো গাঢ় করে। এখানে আসার পর থেকেই দেখছি প্রেম কাজ করছে। কোথায় কি হবে সবকিছু তদারকি করতে ব্যস্ত। অবশ্য দুজনের কয়েকবার চোখাচোখি হয়েছে। চাঁদ প্রেমকে দেখে মুচকি হাসলেও প্রেমের মুখমণ্ডল ছিল গম্ভীর। ধারালো দৃষ্টি ফেলে চাঁদকে দেখেছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার পর অনেক ছেলেরাই চাঁদের সাথে ভাব জমাতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, কিন্তু চাঁদ সবাইকে এড়িয়ে গিয়েছে। প্রত্যেকে চাঁদের সাজের খুব প্রশংসা করেছে, কিন্তু চাঁদের অন্তরটা তো ঠান্ডা হলো না। যাকে দেখানোর জন্য এত সুন্দর করে সাজলো সে তো একটা বারের জন্য প্রশংসা করলো না, মুগ্ধ চোখে তাকালো পর্যন্ত না। এই বিরহেই চাঁদের মুখের হাসিটা কমে যায়। চঞ্চল চোখ দুটো অস্থির হয়ে বারবার প্রেমকে খুঁজে গেল। রাত 2টার সময় গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়। ফারিয়া রুমে গিয়ে মেকআপ তুলছিল, ঠিক তখনই তার হবু বর তাকে ফোন দেয়। ফারিয়ার লজ্জাতে মুখটা লাল হয়ে যায়। তখন চাঁদ ছাড়া তার রুমে আর কেউই ছিল না। ফারিয়া তার সাজগোজ তুলেছে, কিন্তু চাঁদ তোলেনি। তার প্রিয় পুরুষ যে এখনো তাকে মন ভরে দেখেইনি। ফারিয়াকে এমন হাস্যোজ্জ্বল হয়ে কথা বলতে দেখে চাঁদের ভালো লাগে। চাঁদকে আরো ভালো লাগায় ডোবাতে তার ফোনে ছোট্ট একটা মেসেজ আসে, ছাদে অপেক্ষায় আছি। পাষাণ পুরুষটার মনটা গলেছে। সারা দিনে এতক্ষণে তার অবুঝ প্রেমিকাকে স্মরণ করেছে। ফারিয়া তার বরের সাথে কথা বলতে ব্যস্ত। চাঁদ আস্তে করে বের হয়ে যায়, পা টিপে টিপে ছাদে ওঠে। নিঝুম রাত, আশেপাশে ঝিঝি পোকার ডাক অতিক্রম করে চাঁদের বুকের থুকথুক শব্দ যেন বেশি শোনা যাচ্ছে। ছাদে পা রেখে চাঁদ আশেপাশে চোখ বোলায়। প্রেম দূরে দাঁড়িয়ে আছে, তার দিকেই তাকিয়ে আছে। চাঁদের লজ্জা হয়। প্রেমকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকাতে দেখে সে আড়ষ্ট হয়ে যায়। চাঁদ ধীরে ধীরে এগিয়ে যায় তার প্রাণ ভ্রমরার কাছে। হ্যাঁ, প্রেম তার প্রাণ ভ্রমরা। এই প্রাণ ভ্রমরাকে না দেখতে পেলে সে তো বাঁচবে না। এই যে সারাটা ক্ষণ মনমরা হয়েছিল, কিন্তু এখন মুহূর্তের মধ্যে তার সমস্ত কষ্ট অভিমান দূর হয়ে যাচ্ছে। চাঁদের তো প্রেমের কাছে যেতেও হয়নি। প্রেম নিজে থেকেই বড় বড় কদম ফেলে চাঁদের কাছে আসে। প্রেমের চোখ জোড়া আজকে অন্যরকম নেশালো। চাঁদ আর আগাতে পারে না, সে পিছিয়ে যায়। পেছাতে পেছাতে চিলেকোঠার দেয়ালের সাথে মিশে যায়। চাঁদ মন্ত্রমুগ্ধের মতো প্রেমের চোখের দিকে তাকিয়ে থাকে। দুজন কথা বলে না, চোখে চোখেই হাজার কথা আদান প্রদান হচ্ছে। প্রেম ভাবছে মেয়েটা তাকে নির্ঘাত মেরে ফেলার পায়তারা করছে। তা না হলে এমন সাজে সামনে কেন আসবে? মেয়েটা কি বুঝতে পারছে না তার অবস্থা যে খারাপ হয়ে যাচ্ছে? এই প্রথমবারের মতো চাঁদকে এমন রূপে দেখছে প্রেম। দেখে তো চোখের তৃষ্ণাটা বেড়ে যাচ্ছে। তার ইচ্ছা করছে আজকে বিয়ে করে পুতুলটাকে সারাক্ষণ সামনে বসিয়ে রাখতে। নিঝুম রাতে প্রিয় রমণীকে কাছে পেয়ে প্রেমের দেহে আলোড়ন সৃষ্টি হয়। অনুভূতির প্রখরতায় হাত পা ঝিমঝিম করে ওঠে। হাত বাড়িয়ে চাঁদের গাল ছুঁয়ে দেয়। প্রেমের হাতের স্পর্শে চাঁদ কেঁপে ওঠে। কিশোরী মনে ঝড় বয়। প্রেম চাঁদের সবকিছু খেয়াল করছে। বারবার কেঁপে ওঠা, শ্বাস ভারী হয়ে পড়া যেন প্রেমকে আরো মাতাল করে দিচ্ছে। প্রেম চাঁদের দিঘির মতো গভীর চোখে তাকিয়ে ফিসফিস করে বলে, কি সমস্যা? কোনো সমস্যা নেই তো? সমস্যা না থাকলে আমাকে মেরে ফেলার ধান্দা করেছ কেন? কিভাবে?
এত সেজেছ যে তাই। প্রেমের মুগ্ধ দৃষ্টি চাঁদকে শান্তি দিল। সে প্রেমের মতোই ফিসফিস করে বলল, আপনার জন্যই তো সাজলাম। প্রেম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খুব সুন্দর লাগছে চাঁদ, একদম বউয়ের মতো লাগছে। বউয়ের মতো লাগছে? কার বউ? 100% প্রেমের বউ। চাঁদ লজ্জা পায়, মাথাটা নামিয়ে এদিক ওদিক ঘোরায়। প্রেম আর একটু চেপে দাঁড়ায়, চাঁদের আঙুলের ভাঁজে আঙুল রেখে আস্তে করে বলে, ইচ্ছা করছে বিয়ে করে ফেলি। তুলতুলে পুতুলটাকে সারাটাক্ষণ চোখের সামনে বসিয়ে রাখি, যখন তখন চুমু দেই, গভীর রাতের মিষ্টি আলিঙ্গনে পিষে ফেলি। কি বালিকা, বিয়ে করবে? প্রেমের এমন বেসামাল কথায় চাঁদ খুব লজ্জা পায়। উসখুস করে বলে, কেউ দেখে ফেলবে, নিচে যাই। প্রেমের কানে যেন চাঁদের বলা কথাটা গেল না। সে বলল, লিপস্টিক দিয়েছ কেন? ততক্ষণে প্রেমের হাতের আঙুল চাঁদের ঠোঁটের চারপাশে ঘুরছে। চাঁদ কোনো কথা বলতে পারছে না, ঠোঁট কাঁপছে, হাত পা শিরশির করছে, তার কেমন ব্যাকুল লাগছে। সে কোনো মতে বলল, এমনি। প্রেম কারো সুরে বলল, ভদ্র প্রেমিক হতে চেয়েছিলাম চাঁদ, কিন্তু তুমি সেই সুযোগটা দিচ্ছ না। মাথাটা একেবারে নষ্ট করে দিয়েছ। আমি আর ভদ্র থাকতে পারছি না। চাঁদ অপলক প্রেমের দিকে তাকিয়ে আছে। প্রেম চাঁদের কানের সাথে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলে, চাঁদ, আজকে একটু অভদ্র হই, বেশি না, একটু। চাঁদের তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই প্রেম তার কাছে একেবারে অপরিচিত। গম্ভীর মুখ প্রেমের মুখে এই সমস্ত বাক্য তার কাম্য ছিল না। সে নড়াচড়া করতে পারছে না, তার হাত প্রেমের হাতে বন্ধী। সে কিছু বলার আগে প্রেম তার পুরুষালী ঠোঁট প্রিয়তমার কোমল ঠোঁটে ছুঁয়ে দেয়। একবার ছোঁয়ায়, তারপর আবারও ছোঁয়ায়। ক্ষান্ত হচ্ছে না প্রেম, পরপর কয়েকবার ছুঁয়ে দেয়। চাঁদের হাত পা কাঁপছে প্রেমের মিষ্টি আদর পেয়ে। চোখ দুটো তার প্রেমের দিকে স্থির। প্রেম তার খুব কাছে। প্রেমের নিঃশ্বাস চাঁদের মুখে পড়ছে। চাঁদের দিকে তাকিয়ে প্রেম কাতর সুরে বলে, প্লিজ চাঁদ। চাঁদ কিচ্ছু না বললেও প্রেম তার চোখের ভাষা বুঝে নিল। চাঁদ নিজে থেকে প্রেমের ঠোঁটে ঠোঁট রাখে। চোখ দুটো বন্ধ করে প্রেমের বলিষ্ঠ শরীর আঁকড়ে ধরে। নিকশ কালো নিঝুম রাতে দুজনের শ্বাস প্রশ্বাস বেসামাল হয়ে পড়ে। কিছু সময় পর প্রেম বলে ওঠে, আসলেই মধুরানী। চাঁদ লাজুক মুখেই ফারিয়া রুমে যায়। আজকে তার জীবনে নতুন এক সুখের উন্মোচন হয়েছে, যা চাঁদকে প্রেমের প্রতি আরো ব্যাকুল করে তুলেছে। ছাদ থেকে নামার সময় প্রেম বলে দিয়েছে খুব শীঘ্রই বিয়ে করে নেবে। চাঁদ লাজুক হাসে। গ্রীষ্মের কড়া রোদে আচমকায় যেমন ঝরঝরিয়ে বৃষ্টি নামে, তেমনি প্রেমের বাহুডোর থেকে নিজেকে মুক্ত করে চাঁদের মুখে এক রাশ লজ্জা ভর করে। মাথাটা নিচু করে প্রেমের সামনে থেকে কোনো রকমে পালিয়ে এসেছে সে। রুমে এসেও চাঁদের মুখ থেকে লাল রাঙা ভাবটা যাচ্ছে না। চোখের তারায় খুশির ঝিলিক, কিন্তু এইসব ফারিয়ার সামনে তো প্রকাশ করা যাবে না। সে যতটা সম্ভব নিজের মনের ভাব লুকানোর চেষ্টা করে। ফারিয়া বিছানায় অসাড় হয়ে বসে আছে। চাঁদ ফারিয়াকে দেখে হাসে। বিছানায় বসে বলে, কথা শেষ? ফারিয়া কথা বলে না, চোখ ছোট ছোট করে চাঁদের দিকে তাকিয়ে আছে। ফারিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চাঁদ শুকনো ঠোক গিলে বলে, কি হয়েছে? কবে থেকে এসব চলছে? চাঁদ হকচকিয়ে যায়। চোখের তারায় বিস্ময় জেগে ওঠে। ফারিয়ার প্রশ্নের মানে হচ্ছে প্রেমের সাথে সম্পর্কের ব্যাপারটা সে জেনে গেছে। চাঁদ না বোঝার ভান করে বলে, কোন সব? চাঁদের এমন ভাবে ফারিয়ার মেজাজটা খারাপ করে দেয়। চোখ বড় বড় করে বলে, ছাদে যে চুমু খাওয়া হচ্ছিল ওই সব। চাঁদের মুখ লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ফারিয়া দেখেছে ইস কি লজ্জার ব্যাপার। সে কোনো রকম বলল, কি বলছিস এসব? ফারিয়া চাঁদের কাছে যায়, হাত খামচে ধরে বলে, একদম ভাব নিবি না, শয়তান মেয়ে। কবে থেকে এসব চলছে সেটা বল। চাঁদ তারপরেও স্বীকার করে না, করুণ সুরে বলে, কোনো কিচ্ছু চলছে না। একদম ঠং করবি না, আমি নিজ চোখে দেখেছি। আর কোনো উপায় না পেয়ে চাঁদ ফারিয়াকে সমস্ত কিছু জানাতে বাধ্য হয়, তবে প্রেমের সঠিক বয়সটা বলে না। বোকা বোকা হেসে বলল, 1 মাস হয়েছে। ফারিয়া চোখ গোল গোল করে তাকিয়ে আছে চাঁদের দিকে, বলে, 1 মাস কিভাবে হজম করলি? একটা বারও তো জানানোর প্রয়োজন মনে করলি না? চাঁদ মাথা নিচু করে বলে, জানাতাম তো, তার আগেই তুই জেনে গেলি। ফারিয়ার মনটা খারাপ হয়। চাঁদ তার কাছ থেকে এমন লুকোচুরি করবে সেটা আশা করেনি। মনটা খারাপ করে বলে, তুই আমাকে এত পর ভাবিস? চাঁদ ফারিয়ার মন খারাপের আজ টের পায়। ফারিয়ার হাত ধরে বলে, তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। তোকে আপন মনে করে দেখি তো পার্মানেন্ট ভাবে তোদের বাড়িতে আসার চেষ্টা করছি। ফারিয়া কথা বলে না, চুপচাপ অন্যদিকে তাকিয়ে থাকে। চাঁদ ফারিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফারিয়া একদম চুপ।
চাঁদ ফারিয়াকে জড়িয়ে ধরে বলে, প্লিজ ফারুক কথা বল, আমার ভুল হয়ে গেছে। তারপরেও ফারিয়া কথা বলে না। চাঁদ ফ্লোরে দাঁড়িয়ে কান ধরে উঠবস করে বলে, এই দেখ আমি কান ধরছি, আমার ভুল হয়ে গেছে, তুই চাইলে আমি তোর মাসুম ভাইকে ছ্যাঁকা দিয়ে চলে যাব। চাঁদের কাণ্ড দেখে ফারিয়া হেসে ফেলে, বলে, প্রেমের জালে আটকে এখন ছ্যাঁকা দেবে, এত ঢং জানিস? চাঁদ অসহায় গলায় বলে, তুই বললে দিয়েই দেব, তুই আমার জানে জিগার না। অনেক হয়েছে, কালকে বিয়ে, আজকে এমন মন খারাপ করে থাকিস না প্লিজ। আচ্ছা আচ্ছা, আমার বিয়ে বলে ছাড় পেলি। চাঁদ মুচকি হাসে। ফারিয়া বিছানায় আতশোয়া হয়ে শুয়ে বলে, কিভাবে পটালি আমার গম্ভীর ভাইটাকে? চাঁদ ফারিয়ার সামনে শুয়ে বলে, পটে গেছে। কিভাবে? চাঁদ লজ্জা পায়, বালিশে মুখটা গুজে দিয়ে বলে, প্রপোজ করেছিলাম আর তোর ভাই রাজি হয়ে গেল। ফারিয়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে, এত সহজে ভাই রাজি হয়ে গেল? হ্যাঁ, কিভাবে করলি এটা? হয়ে গেল। ফারিয়া হাসে, গুরুত্বপূর্ণ কথা বলার মতো ফিস ফিস করে বলে, এই চুমু খেতে কেমন লাগে রে? চাঁদ ফারিয়ার হাতে আলতো থাপ্পড় দিয়ে বলে, ছি সর। আরে বল না, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, কাল রাতেই তো সব অভিজ্ঞতা হবে। আচ্ছা। চাঁদ ফারিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি খুব সরি রে, তোকে আগেই বলা উচিত ছিল। আমার ভাইকে আমি খুব ভালোবাসি, ভাইয়ের কথা ভেবেই তোকে ক্ষমা করে দিলাম, যা। তারপর দুই বান্ধবী কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। পরদিন খুব সুন্দরভাবে ফারিয়ার বিয়ের অনুষ্ঠান হলো। প্রেম এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারেনি, সারাদিন সে খুব ব্যস্ত ছিল। চাঁদ একটু পরপর প্রেমকে দেখেছে। কাজ করা অবস্থাতেও প্রেমকে খুব সুন্দর লাগছিল। চাঁদের ইচ্ছা করছিল প্রেমের বুকে চলে যেতে। মেয়েরা যাকে একবার মন দেয়, ভালোবাসার গোপন কুটুরিতে জায়গা দেয়, তাকে তার চোখে সারা জীবন সুন্দর লাগে। সে যেই অবস্থাতেই থাকুক না কেন, সে অবস্থাতেও সুন্দর লাগে। প্রেম কাজের মাঝে চাঁদের চোখে চোখ পড়তেই একটু করে মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছে, আর এটুকুই চাঁদকে এক আকাশ পরিমাণ সুখ দিচ্ছে। ফারিয়াকে বিদায় করতে করতে রাত 9টা বেজে যায়। ফারিয়ার বিদায়ের পর চাঁদ নিজের বাড়ি যাওয়ার জন্য বের হয়ে আসে। তাকে এগিয়ে দেওয়ার জন্য প্রেম আসে। সারা রাস্তা দুজন চুপচাপ হেঁটে আসে। হঠাৎ করে প্রেম থেমে গিয়ে চাঁদের হাত ধরে বলে, চাঁদ, আজকে থেকে গেলে হতো না? কাল রাতের মধুর স্মৃতি মনে পড়তেই চাঁদ লজ্জা পায়। আজকে থেকে গেলেও আজকেও প্রেম পাগলামি করত। তাছাড়া ফারিয়ার বিয়ে হয়ে গেছে, সে কার সাথে থাকবে? ব্যাপারটা একেবারেই ভালো দেখায় না। চাঁদ বলে, না। প্রেম আর কথা বাড়ায় না, হাত ধরেই হাঁটতে শুরু করে। বাড়ির কাছে এসে আচমকায় চাঁদকে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলে, চাঁদ সোনা, আস্তে আস্তে তুমি আমার সবটা চড়ে নিজের আধিপত্য ছড়িয়ে দিয়েছ। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তোমাকে পেয়ে আমার জীবনের রং পাল্টে গেছে। চাঁদ প্রেমের বুকে মাথা রেখে বুঝতে পারে গভীর মুখ ছেলেটা তার জন্য কতটা ব্যাকুল। চাঁদ প্রেমকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কখনোই ছেড়ে যাব না। একটু দূর থেকে টর্চ লাইটের আলো দুজনের উপরে পড়ে। হঠাৎ করেই আলো আসাতে দুজনই ছিটকে দূরে সরে যায়। টর্চ লাইট হাতে নিয়ে চাঁদের ভাই রিপন এগিয়ে আসে। চাঁদের কাছে এসে ঠান্ডা গলায় বলে, বাড়ি চল। বড় ভাইয়ের ঠান্ডা কণ্ঠ শুনে চাঁদের গলাটা শুকিয়ে যায়। বাড়ি এসে রিপন স্বপন ইসলামের কাছে যায়। বাবার কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে রিপন বলে, আব্বা, চাঁদের বিয়েটা ওনারা ভাঙেনি, অন্য কেউ ভেঙেছে। কে ভেঙেছে সেটা জানতে পেরেছি। স্বপন ইসলাম উত্তেজিত হয়ে বলল, কে? বড় ভাইয়ের কথা শুনে চাঁদ থরথর করে কাঁপছে। আজকে বুঝি আর শেষ রক্ষা হবে না। রিপন রক্তচক্ষু নিয়ে চাঁদের দিকে তাকায়। ভাইয়ের এমন দৃষ্টি দেখে চাঁদের অন্তরাত্মা কেঁপে ওঠে। রিপন তার আব্বাকে বলে, আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আব্বা। রিপনের কথা শুনে সবাই অবাক হয়। বিয়ে ভাঙার সাথে চাঁদ যুক্ত, তাহলে কি চাঁদ বিয়েটা ভেঙেছে? কিন্তু কেন? এমন হাজারো প্রশ্ন নিয়ে হতবিভোর চোখে সবাই চাঁদের দিকে তাকায়। স্বপন ইসলাম মেয়ের দিকে তাকিয়ে বলে, ও কি করে বলবে? রিপন চাঁদের দিকে তাকিয়ে বলে, যা বলার এই অসভ্যই বলবে। ফাতেমা বেগম উৎকণ্ঠা নিয়ে জানতে চাইল, কি বলছিস? কি বিয়ে কিভাবে ভেঙেছে তা ও জানবে কিভাবে? রিপন চাঁদকে উদ্দেশ্য করে বলে, কি রে, তুই বলবি নাকি আমি বলবো? বাবা ভাইয়ের সামনে এমন পরিস্থিতি চাঁদ আশা করেনি। সবার সামনে ভয়ে ইতিমধ্যে তার চোখ দিয়ে পানি পড়ছে। রিপনের কথায় চাঁদের বুকে কাঁপন বাড়ে, দমটা আটকে আসে। চাঁদকে কাঁদতে দেখে রিপন আরো রেগে যায়। পা বাড়িয়ে চাঁদের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। চুলের মুঠি ধরে আরো কয়েকটা থাপ্পড় দেয়। রিপনের এমন উগ্র কাজে সবাই অবাক হয়। হতবিভোর রেশ কাটিয়ে দ্রুত গিয়ে রিপনের কাছ থেকে চাঁদকে আলাদা করে। হঠাৎ মেয়ের উপরে এমন আক্রমণে স্বপন ইসলাম ছেলের উপর রেগে যায়। ওকে মারছিস কেন? রিপন চেঁচিয়ে বলে, তোমার মেয়ে প্রেম করে। কার সাথে জানো? ওই প্রেমের সাথে। রিপনের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। স্বপন ইসলাম মেয়ের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। চাঁদের শরীর থরথর করে কাঁপছে। রিপনের থাপ্পড় দেওয়াতে কান মাথায় স্তব্ধ হয়ে গেছে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে নিঃশব্দে। স্বপন ইসলাম তার দিকে নিঃশব্দে এগিয়ে যায়। চাঁদ মাথা তুলে তাকায় তার বাবার দিকে। স্বপন ইসলাম মেয়েকে বলে, এসব সত্যি?
চাঁদ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মেয়ের এমন নিশ্চুপতায় সফর ইসলামের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। নিশ্চুপ থাকার মানে হচ্ছে সম্মতি দেওয়া। সফর ইসলামের রাগের পরত তরতর করে বেড়ে যায়। হুঙ্কার দিয়ে বলে, কিরে কথা বলছিস না কেন? চাঁদ ভয়ে দু কদম পিছিয়ে যায়। কান্নার কারণে শরীরটা কেঁপে উঠছে। সফর ইসলামের মাথায় রক্ত উঠে যায়। মুহূর্তের মধ্যেই সে চাঁদের কাছে এগিয়ে গিয়ে গলাটা টিপে ধরে। তীব্র ক্রোধে মেরে ফেলতে চায় জন্ম দেওয়া মেয়েকে। মুখ দিয়ে চেঁচিয়ে বলে, কুচ্চা, ওই কুলাঙ্গারের সাথে প্রেম করার জন্য তোকে জন্ম দিয়েছি। ওনার পুরুষালী হাতের চাপে চাঁদের মুখটা কালো হয়ে যাচ্ছে। শান্তা আর ফাতেমা বেগম মিলে ওনাকে ছাড়িয়ে আনে। চাঁদ গলা ধরে কাশতে থাকে। স্বপন ইসলামের রাগ কমে না। উনি হাতে থাকা বাটিটা দিয়ে সজোরে আঘাত করে শোকেজের আয়নায়। ভেঙে যায় কাঁচ। ফাতেমা বেগম শ্বাস টানা মেয়ের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে মেরে ফেলবেন নাকি? ফাতেমা বেগমের কথায় চাঁদের রাগটা ওনার উপরে এসে পড়ে। বাম গালে তীব্র শব্দ করে থাপ্পড় দিয়ে ফাতেমা বেগমকে পাথর বানিয়ে দেয়। মায়ের এই অবস্থা দেখে চাঁদের কষ্ট লাগে। তার দোষে আজকে তার মাকেও ভুগতে হচ্ছে। স্বপন ইসলাম চিবিয়ে চিবিয়ে বলে, কত ভালো বিয়েটা ভাঙলি এই অসভ্য ছেলের জন্য। এই তোর চোখ নাই রে, কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারিস না? মদখোর জুয়াখোর ওই ভাদাইম্মাটাকে পছন্দ হলো, আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? চাঁদের বুকটা কেঁপে ওঠে। সে আসলেই তার বাবার তাজা বিশ্বাসে দাগ লাগিয়ে দিয়েছে। এই যে বাবা মার কষ্ট তার ভালো লাগছে না, আবার প্রেম পাগল মনটা যে প্রেমকে ছাড়া কিছুই চায় না। চাঁদ আস্তে করে বলে, আব্বা। স্বপন ইসলাম দ্বিগুণ রেগে যায়। হুঙ্কার দিয়ে বলে, তুই আমাকে আব্বা ডাকবি না, তোর মতো মেয়ে আমার লাগবে না। শান্তা, এই অবাধ্য মেয়েটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। চাঁদ নিজেই চলে যায়। রুমে গিয়ে ফুপিয়ে ওঠে। বিছানায় বসে হাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। জীবনে এমন পরিস্থিতি আসবে সে কল্পনা করতে পারেনি। যখনই এমন কিছু মনে হয়েছে সে ভেবেছে মোকাবেলা করতে পারবে, কিন্তু এখন মনে হচ্ছে ভাবা আর পরিস্থিতির কাঠগড়ায় দাঁড় হওয়া এক কথা না। মানসিক চাপে চাঁদের দম বন্ধ হয়ে আসে। মোবাইলে টুং করে শব্দ হতেই চাঁদ মোবাইলটা হাতে নেয়। প্রেম মেসেজ পাঠিয়েছে। প্রেমের মেসেজ দেখে চাঁদের বুকটা আবারও ভারী হয়ে আসে। চোখে জমা জলগুলো টুপটুপ করে পড়তে থাকে। প্রেম তখনও বাড়ি যায়নি। চিন্তায় রাস্তাতেই পায়চারি করছে। সে শতভাগ নিশ্চিত যে রিপন তাদেরকে আলিঙ্গনরত অবস্থাতে দেখে ফেলেছে। রাগে রিপন তার ফুলটাকে কি করবে ভাবতেই তার শরীরে ঘাম ছাড়ছে। প্রেম খুব ভালো করেই জানে চাঁদের পরিবার তাকে একেবারেই পছন্দ করে না। সে ফোনটা হাতে নিয়ে মেসেজ পাঠায়, চাঁদ তুমি ঠিক আছো? চাঁদ দম আটকে মেসেজের রিপ্লাই দেয়, ঠিক আছে। প্রেম ভুরু কুচকে মোবাইলের দিকে তাকিয়ে থাকে। চাঁদের মেসেজটা তার বিশ্বাস হচ্ছে না। সে ফোন দেয়। সঙ্গে সঙ্গে প্রেমের ফোন রিসিভ করে। চাঁদ বলে, ফোন দিয়েছেন কেন? চাঁদের জড়ানো কণ্ঠ শুনে প্রেম বলে, কি হয়েছে আমাকে বলো। প্রিয় মানুষের কথা শুনে চাঁদের কান্নার দমন বাড়ে। ফিসফিস করে বলে, ভাইয়া সব জেনে গেছে। প্রেম কিছু সময় চুপ থেকে বলে, কিভাবে? জানি না, বিয়ে ভেঙেছেন ওটাও জানে। চাঁদের কান্না শুনে প্রেম বলে, তোমাকে মেরেছে? চাঁদ চুপ হয়ে থাকে। প্রেম নরম কণ্ঠে আবারও ডাকে, চাঁদ। এই প্রেমের মতো করে তাকে কেউ ভালোবাসবে না। অন্য কোথাও চাঁদ এত শান্তি পাবে না। শত বাধা পেরিয়ে হলেও এই ছেলেটাকে তার চাই। কিছুক্ষণ আগে প্রেমের বলা করুণ আবদারগুলোর কথা মনে হয়ে চাঁদের মনটা খারাপ হয়। বাবা মার কথা মনে হয় না। প্রেম পাগল মনটা নিজের সুখের কথা ভাবে। প্রেমের আদরি ডাকে কান্নায় চাঁদের গলাটা বুঝে যায়। বলে, প্রেম চল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে, কে মেরেছে? আব্বা, ভাইয়া, দুজনই। প্রেমের বুকটা মুচড়ে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি আগামীকালই আব্বাকে তোমাদের বাড়ি পাঠাবো। আমার বউ করে নিয়ে আসবো। আর কারো মার খেতে হবে না। চাঁদ মাথাটা দুলিয়ে বলে, আচ্ছা। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। রাখবো। প্রেম ভীষণ ভালোবাসা মাখা কণ্ঠে বলে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমি তোমাকে খুব ভালোবাসি চাঁদ। আমিও খুব ভালোবাসি প্রেম।